জ্ঞান অর্জন করলে তা মানুষটার সম্মান আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। আল্লাহ পাক কোরআনে মাজিদে ইরশাদ করেন, وَمَن يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا। আল্লাহ বলেন, وَمَن يُؤْتَ الْحِكْمَةَ, যাকে আমি এলমে দ্বীন দান করা হয়েছে, হিকমত দান করা হয়েছে। হিকমত প্রজ্ঞা এমন একটা দিন, এমন একটা জ্ঞান, যে জ্ঞানটা উপকারী জ্ঞান, যে জ্ঞানটা মানুষকে সে জ্ঞানী বানিয়ে এই দুনিয়াতে শরীয়ত মতো চলতে শিক্ষা দেয় এবং পরকালীন জীবনের মুক্তির পথ সে খুঁজে নিজেই বের করতে পারে। আর এই জ্ঞান দ্বারা যেমন মানুষ স্বাভাবিক শয়তানের ওয়াসওয়াসায় পড়ে খুব ছোট মনের মানুষ হয়ে যায়। কিভাবে? যেমন মানুষ চিন্তা করে আমি যত আয় রোজগার করতে পারি সেগুলো আমি বেশিরভাগ চেষ্টা করব জমা করার জন্য, খরচ করব একেবারেই কম। এটা শয়তান মানুষকে, দুনিয়াটাকে আপনার কৃপণতার দিকে ঠেলে দেওয়ার জন্য এই কাজগুলো, এই পরামর্শগুলো দিয়ে থাকে। কিন্তু যাদের মধ্যে হিকমত রয়েছে, উপকারী জ্ঞান রয়েছে, তাদের চিন্তা হলো এই দুনিয়াতে আমি যা আয় ইনকাম করব মধ্যম পন্থায় সংসার দুনিয়াতে খরচ করে যেটা বাকি থাকে সেটা পরকালীন জীবনের জন্য আল্লাহর রাস্তায় কিছু কিছু আস্তে আস্তে কি করব, দান করে দেব। এটা যাদের হিকমত আছে, যাদের হিকমা নামক এই গুণাবলীটা মানুষের মধ্যে অর্জিত হয়, তারাই চিন্তা এরকম করে। আর যাদের এটা অর্জিত হয় না, তারা মনে করে যে যত কম খরচ করে যত বেশি আয় করা যায়, সে আমি জমা করে করে দুনিয়াতে অনেক সম্পদের মালিক হতে পারবো। এটা শয়তানের প্ররোচনা। ইসলাম বলে যে মানুষকে আল্লাহ যে হিকমত দান করেছে, উপকারী জ্ঞান দান করেছে, জ্ঞান খাটিয়ে সে এভাবে চলবে না, বরং সে চিন্তা করবে আমার দুনিয়া লাগবে, সাথে সাথে পরকালীন জীবনের জন্য আমাকে কিছু পাঠাতে হবে, তা না হলে আমি পরকালীন জীবনে গিয়ে কিছুই খুঁজে পাবো না। আর আল্লাহ বলেন, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাদের নিকট এরকম আল্লাহ পাকের এলমে দ্বীন আল্লাহ পাক দান করেছেন, পরিপূর্ণ জ্ঞান দান করেছেন, আল্লাহ বলেন তাদের জন্য আমি পর্যাপ্ত কল্যাণ তাদেরকে দান করা হয়েছে। অনেক সর্বদিকে তাদেরকে কল্যাণ দান করা হয়েছে। দুনিয়াতেও চলতে, পরকালীন জীবনে জান্নাত নামক সে নিয়ামত দিয়ে তাদেরকে পরিপূর্ণ দান, কল্যাণের দান ভাগিদার করা হবে। অন্য আয়াতে আল্লাহ বলেন, وَيَرْفَعُ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ। এই আয়াতে আল্লাহ পাক বলেন যে وَيَرْفَعُ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ, দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, হে দুনিয়াবাসী, তোমরা যারা রয়েছ, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে, ঈমান এনে পবিত্র কালেমা পড়েছে, মুসলমান হয়েছে, আমল করতেছে, আল্লাহ পাক বলেন যে সেই সমস্ত মমিন বান্দা যারা ঈমান এনেছে, তারা মমিন বান্দাদেরকে আল্লাহ পাক মর্যাদা বৃদ্ধি করে দেন ঈমানের কারণে। সুবহানাল্লাহ। মানুষরা যখন কালেমা পড়ে মুসলমান হয়, আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক তাদেরকে তাদের মর্যাদা সকল মানুষ থেকে বৃদ্ধি করে দেন। অন্যান্য ধর্মের যত মানুষ রয়েছে, আল্লাহ পাকের নিকট মর্যাদা সম্পন্ন মানুষ হলো যারা মুসলমান হয়েছে, ঈমান আনয়ন করেছে, নেক আমল করেছে। এদের মধ্যে পরবর্তীতে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর এই মুমিন বান্দাদের মধ্যে যারা এলমে দ্বীন শিক্ষা করে তারা জ্ঞানী হয়েছে, আলেম হয়েছে, মানুষদেরকে উপদেশ দেওয়ার মতো যোগ্যতা নিজেদের মধ্যে অর্জন করেছে, দারাজাত, তাদেরকে আল্লাহ পাক অনেক অনেক মর্যাদা দিয়ে ধন্য করে থাকেন। তাহলে আল্লাহ পাক কাফের কুফার সারা বিশ্বের মুসলমান থেকে, মানুষ থেকে ঈমানের কারণে মুসলমানদেরকে আল্লাহ পাক
মর্যাদা বৃদ্ধি করেছেন। আবার ঈমানদারের মধ্য থেকে যারা জ্ঞান অর্জন করেছে তাদেরকে আল্লাহ পাক এই ঈমানদারের মধ্য থেকে আরও বেশি মর্যাদা দিয়ে তাদেরকে আল্লাহ পাক বহু সম্মান মর্যাদা দান করেছেন। এই যে জ্ঞানটা আমরা বলে থাকি, জ্ঞানটা অর্জিত হয় যেভাবে, ফাইন হাসালাবি ওয়াসিতাতিল বাশারি ফাহুয়া কাসাবি ওয়া ইল্লা ফাহুয়াল ইলমুল লাদুন্নিল মুক্তাসিম ইলাল ওয়াহি ওয়াল ইলহামি ওয়াল ফারাসা। জ্ঞানটা দুটা ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হলো ফাইন হাসালাবি ওয়াসিতাতিল বাশার, মানুষের মাধ্যমে জ্ঞান অর্জন করে শিক্ষিত হওয়া, শরীয়তের জ্ঞান। স্বাভাবিক আমরা যে শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে ওয়াজ মাহফিল, মসজিদের মধ্যে এসে আলোচনা, এই সমস্ত খেদমত দিয়ে মানুষ এই দিনকে শিক্ষা নেয়, কিভাবে শরীয়ত মতো চলতে পারে, নামাজ পড়তে কিভাবে পারে, নামাজ কিভাবে পড়বে, রোজা কিভাবে রাখবে, দান সৎকাত করবে কিভাবে, কি সওয়াব হবে, হজ জাকাত কিভাবে করবে। একটা মানুষ শরীয়ত মতো চলতে হলে দ্বীনি ইলম, শিক্ষার যত মাধ্যম দুনিয়ার মানুষের মাধ্যমে, সেটাকে বলে কাসাবি, অর্জিত জ্ঞান। আর আরেকটা জ্ঞান রয়েছে ওয়া ইল্লা ফাহুয়া ইলমুল লাদুন্নি, আরেকটা রয়েছে ইলমে লাদুন্নি, যেটা রয়েছে বা আল্লাহ প্রদত্ত যেটা এলেম রয়েছে। কিছু এলেম রয়েছে মানুষ বই থেকে, ওস্তাদ থেকে শিক্ষা করে, আর কিছু এলেম রয়েছে এলমে লাদুন্নি, যে এলমে লাদুন্নিটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে যে জ্ঞান, সেটা হলো এলমে লাদুন্নি। সেটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, আল মুনকাসিমু ইলাল ওয়াহি ওয়াল ইলহামি ওয়াল ফারাসা। একটা হলো ওহী, একটা ইলহাম, একটা ফারাসা। ওহীটা কি? ওহীটা হলো যেমন নবীদের মধ্যে যারা ওহীপ্রাপ্ত হয়েছে, সেটা কি আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীদের উপর যে বার্তা আল্লাহ পাক প্রেরণ করে থাকেন, এটাই ওহী। খোদা প্রদত্ত, আল্লাহ প্রদত্ত যে কথাগুলো নবীদের মধ্যে আল্লাহ পাক দিয়ে থাকেন, সেটা হলো ওহী। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 30 পারা কোরআন শরীফ আল্লাহ পাক ওহীর মাধ্যমে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে প্রেরণ নাজিল করেছেন, এটা ওহী। আরেকটা হলো ইলহাম। ইলহামটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকেই সরাসরি কারো মাধ্যমে না দিয়ে, কথা না বলে, মানুষের মুমিন বান্দা আল্লাহ পাকের ওলিগণের অন্তরের মধ্যে আল্লাহ পাক কোনো একটা বিষয় জাগ্রত করে দিয়ে থাকেন, ঢেলে দিয়ে থাকেন, সেটা ইলহাম। সেটা দ্বারা আল্লাহর ওলিরা অনেক উপকৃত হয়। ওয়াল ফারাসা, আরেকটা হলো যে অভিজ্ঞতা দ্বারা, সে অভিজ্ঞতা হলো ফেরাসাত। মানুষ তার নেক আমল করতে করতে এমন একটা অবস্থা মানুষের মধ্যে পৌঁছে যায় যেটা কেউই জানে না। একটা মানুষ গোপনে অন্যায় করেছে, কিন্তু এই ফেরাসাত দ্বারা ওলিরা সেই জিনিসটা উপলব্ধি করতে পারে, বুঝতে পারে সে অন্যায়টা করে আসছে। অনেক আল্লাহর ওলির সামনে আপনার টাকা দিলে টাকা নেয় না, খাবার নিয়ে গেলে খাবার সেটা গ্রহণ করে না। এরা অনেক সময় খাবার থেকে গন্ধ পায় অথবা কালার পরিবর্তন দেখে ফেরাসাত দ্বারা। সুদের টাকা দেখলে সে টাকাটা ভিন্ন রূপ দেখে ফেরাসাত দ্বারা। সেজন্য আল্লাহর ওলিরা সেটা এমনিতেই বুঝতে পারে, সেটা গ্রহণ করে না। এই সমস্ত জিনিস আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ পাকের যে যারা মাহবুব বান্দা রয়েছে তাদেরকে আল্লাহ পাক দিয়ে থাকেন। তাহলে এই যে ওহী, ইলহাম, ফারাসাত, আরও অনেক অনেক এই নেয়ামত রাজি রয়েছে যেগুলো আল্লাহ পাক ওলিদেরকে দিয়ে থাকেন। আমরা সাধারণ মানুষ যারা রয়েছি, আমরা সেই জ্ঞানটা আমরা কখনোই অর্জন করতে পারবো কিনা সেটা সন্দেহের মধ্যেই থেকে যায়। তবে শরীয়তে যে এলেমটা, শরীয়তে যে জ্ঞানটা, এটা আমাদেরকে অর্জন করতে হবে। কারণ হাদিসে পাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة وواضع العلم عند غير أهله كمقلد الخنازير اللؤلؤ والذهب। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। প্রত্যেকটা মানুষের উপর, মুসলমান হোক, নারী হোক, পুরুষ হোক, প্রত্যেক মুসলমানের উপরে দ্বীনি ইলম শিক্ষা করা তার উপরে ফরজ করে দেওয়া হয়েছে। এই ফরজ কাজটা আমরা কি আদায় করতে পেরেছি? শরীয়তে জ্ঞান কতখানি ফরজ, এই যে ইলম অর্জন করা ফরজ, কতখানি ফরজ। শরীয়ত মতো চলতে হলে, আমাকে আপনাকে দিন শরীয়ত মেনে চলতে হলে যে পরিমাণ জ্ঞান দরকার, ইলম দরকার, সেই পরিমাণ জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মানুষের উপরই ফরজ। যে ফরজটা আমরা পালন করতে পারি না। আমি নামাজ আদায় করব, নামাজ আদায় করতে গিয়ে আমার নামাজের কয়টা ফরজ রয়েছে, এটা আমার উপরে জ্ঞান অর্জন করাটা, জানাটা আমার উপরে এটা ফরজ করে দেওয়া হয়েছে। কারণ আমি যদি নামাজের ফরজ কটা এটা যদি না জানি, তাহলে নামাজ পড়তে গেলে সেই নামাজ আমার কবুল হবে না, আদায় ঠিক মতো হবে না। ওয়াজিব কটা রয়েছে, নামাজ আদায় করতে গেলে সূরা কেরাত দরকার হয়। নামাজ আদায়ের জন্য যে কয়টা সূরা দরকার, এই সূরাটা আমাদের শুদ্ধ করে অবশ্যই জানা থাকতে হবে। রুকু সেজদা আমরা কি তাসবিহ পড়ব, রুকু কিভাবে দিব, সেজদা কিভাবে দিব, আমরা শেষ বৈঠকে তাশাহুদ পড়তে হয়, তাহিয়াত, এই সমস্ত যা দরকার, এই অর্জনগুলো আমাদের উপর ফরজ। কিন্তু আমরা যারা অবহেলা করে চুপি চুপি পড়ি, কি পড়ি আমরা নিজেরাও জানি না। এটা জ্ঞান আমাদের অর্জন করতে হবে, জানতে হবে। না জানা থাকলে জানার চেষ্টা করতে হবে মানুষ থেকে, যে আমি কি নামাজের সূরা কেরাতগুলো কি, তাসবিহ তাহলিল, নামাজের পদ্ধতিটা কি, এটা আমাদের না জানা থাকলে জানতে হবে। যেহেতু তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক নরনারীর উপরে আল্লাহ পাক জ্ঞান অর্জন করা ফরজ করে দিয়েছেন, ততখানি যতখানি তার শরীয়ত মতো চলতে হয়। একজন পুরুষ সে কবে বালেগ হলো, বালেগ হওয়া থেকে সে যে আবার নামাজ তার উপর ফরজ হয়েছে, এই জ্ঞানটা তার থাকতে হবে। একজন নারী তার বিভিন্ন সমস্যার কারণে সে কখন নামাজ পড়বে, কখন ছাড়বে, কখন থেকে সে নামাজ ফরজ হয়ে হলো সেটা জানা, সে শরীয়ত মতো চলা, এটা তার উপরে ফরজ। আমরা অনেক ফরজ আমরা কি করছি, এখন পর্যন্ত জানার চেষ্টা করি না। সেটার জন্য আমাদেরকে আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে যে আমরা কেন জানলাম না। একজন মানুষ তার জীবনের প্রথম জন্ম, বিয়ে, মৃত্যু, তিনটা অবস্থা। এটা আমরা বলি যে আল্লাহ পাক এটা নির্ধারণ করে রেখে দিয়েছেন। একজন সন্তান যখন জন্মগ্রহণ করে, পিতামাতাকে জানতে হবে এই সন্তানের হক কি রয়েছে। একজন সন্তান যখন দুনিয়াতে আসে, আসার পরে শরীয়ত বলছে সন্তান যখন 7 দিন বয়স হবে, 7 দিন বয়স হওয়ার পর তার মাথা কামাবে, মাথা কামিয়ে তার যে চুলগুলা হয়, এই চুলগুলা ওজন দিয়ে, রূপার ওজনে যত মূল্য হয় এই মূল্যটা তার আল্লাহর রাস্তায় দান করবে। তারপরে তার সুন্দর একটা নাম রাখবে, তার জন্য আকিকা দিবে। তিনটা কাজ একজন সন্তান দুনিয়াতে আসলে তার উপর, এটা পিতামাতার উপর কর্তব্য হয়ে যায়। কিন্তু আমরা দেখেন আমাদের সমাজের দিকে তাকালে আমরা এই কাজটা, সন্তানের কাজটা আমরা করি না। আমরা করি কিভাবে? আমাদের এই সমাজ হিন্দুদের দ্বারা পরিচালিত হয়েছিল। যুগের পর যুগ, শতাব্দী পর শতাব্দী হিন্দুরা আমাদের এই সমাজের মধ্যে বসবাস করছিল বিদায় তারা 5-6 দিন পরে সদিয়া 5 দিয়া যাই হোক এটা করে আসছে। আর মুসলমানরা হাদিস বাদ দিয়ে, রাসূলের বিধান বাদ দিয়ে, ইসলামের বিধান বাদ দিয়ে 7 দিনের পরিবর্তে 5 দিন 6 দিনে তারা এই অনুষ্ঠানটা করে। এটা কখনোই ঠিক হবে না। শরীয়ত বলছে 7 দিন, 7 দিন হবে, মাথা মুন্ডন করবে, সে চুল ওজন দিয়ে আল্লাহ রাস্তায় সদকা করবে রূপার পরিমাণে, তার জন্য সুন্দর একটা নাম রাখবে। সমর্থ থাকলে তখন আকিকা করবে, না হলে যখন সমর্থ হয় তখন সে তার নামে কি করবে, আকিকা করবে। তবে 7 দিন আকিকা করাই সুন্নত। এই জিনিসটা আমাদের জানা থাকা দরকার। আমাদের এই যে জ্ঞান,
ফরজ করা হয়েছে, জিনিসটা আমাদের জানতে হবে যে একজন সন্তান দুনিয়াতে আসলে তার জন্য আমরা কি করব। 7 দিন মনে রাখবেন, একদিন কম একদিন বেশি করা দরকার নাই। তবে কোনো সন্তান যদি জন্মগ্রহণের পরে সে হাসপাতাল থাকে, অসুস্থ হয়ে যায়, অনেক সন্তান এখন কি থাকে, হাসপাতালে থাকে, তাহলে তার জন্য আপনি অপেক্ষা করবেন 7 দিন, না হলে 14 দিন, তা না হলে 21 দিন। তার জন্য 3টা তারিখ নির্ধারণ করে যে কোনো একটা তারিখে তার জন্য এই মাথা মুন্ডন করা, নাম রাখা, তার জন্য আকিকা দেওয়ার ব্যবস্থা করা। এটা হচ্ছে আমাদের শরীয়তের বিধান, এটা আমাদের পালন করতে হবে। আমরাও হিন্দুদের বিধান নিয়ে আমাদের এই সন্তানদেরকে আমরা যে কাজগুলো করতেছি, এই তার প্রথম ধাপেই তাকে আমরা ইসলামের সুন্নত তরিকাটা তার মধ্যে না দিয়ে বিধর্মীদের তরিকা তার মধ্যে প্রয়োগ করতেছি। বিয়ে অনুষ্ঠান সুন্নত কিছু তরিকা রয়েছে, এটা আমাদের শরীয়ত, এটা আমাদের জানা থাকা দরকার। ফরজ করে দেওয়া হয়েছে শরীয়তের এই বিধানগুলো জানা। আমরা বিধর্মীদের মতো তেলাই অনুষ্ঠান করে থাকি, যেটা ইসলামের এটা ইসলামের মধ্যে কোনোভাবেই নিয়ম নাই, কিন্তু আমরা এটা করে আসতেছি। সারা বছর যে মেয়েরা পর্দায় থাকে, মাথায় কাপড় দিয়ে থাকে, আর একটা বিয়ে আসলে এই মেয়েরাই বেপর্দায় চুল ছেড়ে দিয়ে পিতামাতার সামনে, তার গার্ডেনের সামনে হাঁটাচলা করে। সেখানে আমরা মনে করি যে আজকে বিয়ের দিন শরীয়ত সব শেষ, এখন আর কোনো শরীয়ত পালন করা লাগবে না, এখন বিধর্মীদের মতো আমরা আমাদের মুসলমান সমাজে পরিচালনা করতে পারবো না। এটা কখনোই ঠিক নয়। এটা করতেছি কেন? আমাদের এই শরীয়তের জ্ঞানটা না থাকার কারণে। সেজন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শরীয়তের জ্ঞান অর্জন করা প্রত্যেকের জন্য ফরজ। এটা শুধুমাত্র আলেম ওলামা এই জ্ঞান অর্জন করবে, বিষয়টা এরকম নয়। আপনি পিতামাতা হয়েছেন, ভাই হয়েছেন, মা হয়েছেন, বোন হয়েছেন, আপনাদের সবাইকে, আমাদের সবাইকে এই শরীয়তের জ্ঞানগুলো অর্জন আমাদের করতে হবে। আজকে দেখেন সমাজের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত করেছেন, ওলিমা করা সুন্নত করেছেন। ওলিমাটা কি? বিয়ের মধ্যে অল্প কিছু মেহমান নিয়ে এসে মেয়ের বাড়িতে এসে বিবাহ সম্পন্ন করবে, ছেলে তার বাড়িতে গিয়ে বড় করে অনুষ্ঠান করে মানুষদেরকে খাওয়াবে, এটাকে বলে অলিমা। আর আমরা অলিমার সুন্নতটা বাদ দিয়ে, অলিমার সুন্নত বাদ দিয়ে আমরা যেখানে বিয়ে হয় মেয়ের বাড়িতে, আমরা 100-150-200 মেহমান নিয়ে এসে মেয়ের বাপের উপর আমরা চাপিয়ে দিয়ে আসি মেহমানদের এই বোঝাটা, খাওয়ার এই বোঝাটা। এটা শরীয়তে আমাদের জন্য এটা নয়। আমাদের জন্য হলো ইসলামী শরীয়ত বলছে, মুসলমান সমাজ বলছে যে অল্প কিছু মেহমান নিয়ে মেয়ের বাড়িতে এসে বিবাহ কার্য সম্পন্ন করে তারপরে ছেলে সেটা অলিমা করবে। নিজের এলাকার মেহমান, শ্বশুরবাড়ির মেহমান, নিজের আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন যারা আছে সবাইকে তার সমর্থ হিসাবে তার বাড়িতে এনে খাওয়ান, মেহমানদারি করবে। এটার নাম অলিমা। আল্লাহ রাসূল বলছেন আউলেন ওলা ওকানা বিশাতিন, যদি তোমার বেশি কোনো সামর্থ্য না থাকে তারপর একটা বকরি, একটা খাসি জবাই করে হলেও তুমি তোমার বিবাহের অলিমা করো। এই সুন্নত আমাদের আজকে সমাজে নাই কেন? একমাত্র আমরা এই হাদিসটার উপরে আমল নাই আমাদের। তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান নর নারীর উপর শরীয়ত চলার মতো সকল জ্ঞান অর্জন করা আল্লাহ পাক ফরজ করেছেন। এই ফরজ আমাদের মধ্যে না থাকার কারণে, জানা অর্জন না থাকার কারণে আমরা সমাজের মধ্যে ইসলামিক কার্যক্রমগুলো আমরা পরিচালনা করতে পারি না। একজন মানুষ ইন্তেকাল হওয়ার পরে তাকে দাফন কাফন সম্পূর্ণ করা, যারা জীবিত আছে পরিবারে আছে এদের উপরে ওয়াজিব হয়ে যায়। এলাকার মানুষ এসে জানাজার নামাজ আদায় করবে। এখন একজন মানুষ মারা গেলে পরিবারের লোক কি করবে? তার জন্য কি কান্নাকাটি করতে পারবে কতখানি? এটা শরীয়তের একটা বিধান রয়েছে যে এত জোরে এতভাবে কাঁদতে পারবে, কোনো আওয়াজ হবে না, সর্বোচ্চ তার চোখ দিয়ে পানি পড়বে। কিন্তু যদি আওয়াজ করে এই লাশের কাছে গিয়ে কান্নাকাটি করে, তাহলে এই লাশের নেক আমলের সাথে এই বদ আমল মানে গুনাহ তার জন্য যোগ হবে, আযাবের কারণ হয়ে যাবে। এই দুনিয়ার মানুষের চিল্লায় তারপরে মর্সিয়া করে করে যদি কান্নাকাটি করে, এটা আমাদের জানা না থাকার কারণে আজকে একজন মানুষ মারা গেলে পিছন দিয়ে তার মেয়েদেরকে
তার ছেলেদেরকে, তার আত্মীয় স্বজনকে জোরে জোরে চিল্লাচিল্লি করে কান্নাকাটি করে, আর মানুষ বলতে হয় কান্নাকাটি করবেন না। এটা তো সবার জানা দরকার ছিল যে একজন মানুষ মারা গেলে তার যে কার্যক্রমগুলো রয়েছে আমরা কিভাবে করব। এই জ্ঞানটা তো সবারই অর্জন করা ফরজ ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ মারা গেলে 3 দিন শোক করার জন্য সুন্নত বলেছেন। 3 দিন তার জন্য শোক প্রকাশ করবে। এর মধ্যে তাদের কোনো আয়োজন করা যাবে না। 3 দিন শেষ হলে তারপরে তারা যদি কোনো মেহমানদারির আয়োজন করতে চায় সেটা করতে পারবে। এটা সুন্নত, এটা আমাদের পালন করতে হবে। এই শরীয়তের যে বিষয়গুলো রয়েছে, শুধু আমি 3টা বিষয় বললাম, জন্ম বললাম, বিয়ে বললাম, মৃত্যু বললাম। এমনি করে জীবন চলার পথে আমাদের যতগুলো বিধান রয়েছে, এই সকল বিধান আমাদের প্রত্যেককেই জানা, জেনে সেই হিসাবে আমল করা আমাদের উপর ফরজ। এই জন্য রাসূল বলছেন, তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলমান নরনারীর উপরে জ্ঞান অর্জন করা আল্লাহ পাক কি করছেন? ফরজ করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, অনেক সময় মানুষ জ্ঞান অর্জন করে, সে জ্ঞান হিসাবে সে চলে না, জানে কিন্তু মানে না। একটা জিনিস জানে অন্যায়, গুনাহের কাজ, কিন্তু সে করে। এই জ্ঞানীকে কি বলা হয়? আল্লাহ রাসূল বলছেন, ওয়াদিউল ইলমি ইনদা গায়রি আহলিহি কামুকাল্লাদিল খানাজিরিল লুলি ওয়াজ যাহাব। দেখেন, একটা যে গাধা রয়েছে, শূকর রয়েছে, শূকরের গলার মধ্যে যদি কোনো ব্যক্তি একটা বড় স্বর্ণের নেকলেস দিয়ে দেয়, তারপরে মুক্তার দিয়ে যদি তার জন্য হার বানিয়ে দেয়, তাহলে এই শূকরের কাছে এই স্বর্ণের অলঙ্কারের কোনো কি নাই, মূল্য নাই, সে বুঝবে না। ঠিক তেমনিভাবে কোনো ব্যক্তি যদি সে জ্ঞান অর্জন করে সেই হিসাবে যদি সে আমল না করে, তার জ্ঞানটা ঠিক এই শূকরের গায়ে গলায় মধ্যে স্বর্ণের অলঙ্কার দেওয়া যেরকম বেহুদা, কোনো ব্যক্তি যদি সে এলেম হিসাবে আমল না করে, তার এলেম অর্জন করাটা এরকম বেহুদা। আল্লাহ রাসূল এটা উদাহরণ দিয়েছেন। শুধু আমরা যে যা জানি সেই হিসেবে আমাদেরকে আমল করতে হবে, পালন করতে হবে। অন্য হাদিসে আছে, ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تعلموا العلم وعلموا الناس। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে হাদিস, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আমার উম্মতেরা, তাআল্লামুল ইলমা ওয়া আল্লিমুন নাস। শরীয়তের যে বিধিবিধান রয়েছে, সবাই তো আর বই পড়তে জানে না, বা বই পড়ার সময়ও পায় না। তোমরা যারা জ্ঞান অর্জন করেছ, তোমরা আরও বেশি জ্ঞান অর্জন করো। ও আল্লিমুন নাস, এবং যারা পাশে তোমার ভাই ব্রাদার আছে, তোমার আত্মীয় আছে, বন্ধুবান্ধব আছে, এদেরকে তুমি জ্ঞানটা অর্জন করে দাও, তাদেরকে পৌঁছেই দাও। তুমি তা যা জানো অন্যকে বলে তুমি তাকে জানিয়ে দাও। জ্ঞান অর্জন করো এবং অন্যদেরকে জ্ঞান হিসাবে মানুষদেরকে তুমি শিক্ষা দান করো। এটা আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন। আরেকটা নির্দেশ দিয়েছেন, ওয়াতাআল্লুমুল ফারাইদ ওয়া আল্লিমুহান নাস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ফারাইজ শিক্ষা করো, ফারাইজ শিক্ষা করো এবং মানুষদেরকে সেটা শিক্ষা দান করো। ফারাইজটা কি? ফারাইজটা হলো আপনার কোনো মানুষ যখন ইন্তেকাল করে, তার রেখে যাওয়া সম্পদ, আপনার সেটা টাকা হতে পারে, স্বর্ণ অলঙ্কার হতে পারে, জায়গা জমিনে হতে পারে। অর্থাৎ সে ঘরবাড়ি, বিল্ডিং, সে যা রেখে গিয়েছে সবগুলা কিভাবে, তার ছেলে আছে, তার মা আছে, মানে মৃত ব্যক্তি স্ত্রী আছে, বোন আছে, আত্মীয় স্বজন আছে, কে কতটুকু পাবে সেটার এই যে বন্টন, সেই বন্টনটার নাম হলো ফারাইজ। এই ফারাইজটা আল্লাহ রাসূল বলছেন, তোমরা শিক্ষা করো, অন্যকে শিক্ষা দাও। কারণ তুমি যদি এই ফারাইজ সম্পর্কে জ্ঞান রাখো, জায়গা জমিনের বন্টনের হিসাবটা তুমি যদি রাখো, তুমিও কাউকে ঠকাবে না, কেউ তোমাকে ঠকাতে পারবে না। যে তোমার এই শরীয়তের এই বিধান জানা রয়েছে, তুমি সন্তান বাপের, তুমি কতখানিক মালিক, তোমার আরেক ভাই আছে সে কতখানিক মালিক, আরেক বোন আছে সে কতখানিক মালিক। তোমার যদি একটা মানুষের কোনো সন্তান নাই, তাহলে তার ভাইরা কতখানিক মালিক। এই যে শরীয়তের যে বিধিবিধানগুলো রয়েছে, মা জীবিত আছে, মা কতখানিক মালিক হবে। এই যে শরীয়তের এই যে বিধান, এই ফারাইজ,
আল্লাহ রাসূল বলছেন তোমরা ফারাইজটা শিক্ষা করো, শুধু ওই আমিনে যে বুঝবে বা ওই একজন হুজুরে বুঝবে, বিষয়টা এরকম নয়। আল্লাহ রাসূল বলছেন তোমরা সবাই এই ফারাইজ, এই জমি জামার হিসাব, এই হিসাব বন্টনটা তোমরা শিক্ষা করো, তোমার ভাইদেরকে শিক্ষা দাও, তোমরা কখনোই কি হবে না, প্রতারিত হবে না। আল্লাহ রাসূল বলছেন ওয়া তাআল্লামুল কুরআনা ওয়া আল্লিমুহুন নাস, তোমরা কোরআন মাজিদ শিক্ষা করো এবং মানুষদেরকে কোরআন মাজিদ শিক্ষা দাও। কারণ এই কোরআন মাজিদ যদি শিক্ষা না করো, কারণ এটা এই জন্যে বলা, সকলে আরবি ভাষার মানুষ নয়, সারা বিশ্বে একখানা কোরআনই দিয়ে সব বিধান চলে আসছে আল্লাহ পাকের পক্ষ থেকে। যারা বাংলা, হিন্দি বা ইংরেজি, তারা তো সব আরবি জানে না। এই জন্য বলছে তোমরা কোরআন মাজিদ শিক্ষা করো, মানুষকে প্রথমে পড়ার তালিম দাও। আল্লাহ পাক কোরআনে মাজিদের মধ্যে কি বলছেন, এই কি বলছেন এটা তোমার মানুষদেরকে জানিয়ে দাও। কারণ শুধু পড়লেই তো হবে না, আল্লাহ পাক আমাদেরকে কি বলছেন, কি কাজ করার জন্য বলছেন, আমরা যদি নিজেরা পড়ে পড়ে সেটা জানি, সেটা আমল করি, সেটার গুরুত্ব অনেক বেশি বেড়ে যায়। আল্লাহ রাসূল বলছেন ফাইন্নিমরিইম মাকবুজ, আল্লাহ রাসূল বলছেন অচিরেই এই দুনিয়া থেকে আমি চলে যাব, আল্লাহ পাক আমাকে উঠিয়ে নেবেন। সাথে সাথে আল্লাহ রাসূল বলেন ওয়াল ইলমু ইউনকাবাজু ওয়া ইয়াজহারুল ফিতান, এবং এলেম আস্তে আস্তে, এলেমের গভীরতাকে আল্লাহ পাক আস্তে আস্তে উঠিয়ে নেবেন। তখন কি হবে, ফিতনা সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন হাত্তা ইখতালাফা ইসনানে ফি ফারিদাতিন লা ইয়াজিদু আহাদা, এমন অবস্থা হবে একটা ফরজ বিষয়, শরীয়তের মধ্যে ফরজ, এই ফরজ বিষয় নিয়ে দুটা মানুষের মধ্যে তর্ক বিতর্ক সৃষ্টি হবে। এই দুইটা মানুষের মধ্যে তর্ক বিতর্ক সৃষ্টি হলে সমাধান দেওয়ার মতো একজন লোক পাওয়া যাবে না, এমন ফিতনার জমানায় দুনিয়াতে আসবে। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। একজন আসি যদি বলল যে আমি হজ করব কিনা, হজ করতে আমার হজ ফরজ হয়েছে কিনা, একজনে বললো আপনার ফরজ হয়েছে, একজনে বললো না আমার তো হজ ফরজ হয় না। এখন একটা ফরজ বিষয়, এটা যে একটা সমাধান দিয়ে দেওয়া যে আসলে হলো কিনা, একটা সময় আসবে সমাধান দেওয়ার মানুষ থাকবে না। এলেম উঠে যায় আস্তে আস্তে, এলেম আল্লাহ পাক উঠিয়ে নেওয়ার কারণে বর্তমান সময়ে আমরা আপনারা যেটা দেখতেছেন, মাদ্রাসা শিক্ষা, কিতাব অর্জন করার যে শিক্ষা, এটা আস্তে আস্তে এমনভাবে উঠে যাইতেছে, এখন সম্ভবত ইমামতির জন্য কোনো হুজুর আলিয়া মাদ্রাসা থেকে মনে হয় বের হবে না। কারণ সে শিক্ষাটা এখন আস্তে আস্তে নাই। সিলেবাস পরিবর্তন হতে হতে যে অবস্থা, সব দুনিয়া নিয়ে শিক্ষা, এলমে দিন নিয়ে, কোরআন হাদিস নিয়ে গভীরভাবে শিক্ষা করার ছাত্র এখন পাওয়া যাইতেছে না। শিক্ষা আছে, ছাত্র নাই, সেই ছাত্ররা সেই দিকে আগ্রহ সৃষ্টি করে না, আগ্রহ দেখায় না। যদি সে এলমে দিনটা শিক্ষা না করে, তাহলে এই দিন শরীয়ত কিভাবে দুনিয়াতে টিকে থাকবে, আর শরীয়তের এই মাসলা মাসাইলের সমাধান পাকে দিবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াফসিলু বাইনাহুমা রাওয়াহুদ দারামি, অন্য হাদিস আল্লাহ রাসূল বলেন قال أبي الدرداء رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا يطلب فيه علما, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোনো পথে রওনা হয়, অর্থাৎ এই অনেক সময় দেখা যায় বাড়িতে অল্প কিছু লেখাপড়া করছে, এখন দেখা যায় অনেক দূরে গিয়ে লেখাপড়া করতে হবে, উচ্চ ডিগ্রি অর্জন করতে হবে। এরকম যদি জ্ঞান অর্জনের জন্য কোনো মানুষ রওনা করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাকাল্লাহু তারিকান মিন তুরুকিল জান্নাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের দরজাটাকে খুলে দেন, রাস্তা খুলে দেন। আর করে কি, ও ইন্নাল মালাইকা লা তাতাদাউ আজনিহাতাহা রিদা লি তালিবুল ইলম, যে প্রকৃত তালিবে ইলম কোরআন হাদিসের জ্ঞান অর্জনের জন্য ঘর থেকে বের হয়, তার সম্মানে আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতারা তাদের আজনিহাতাহা, তাদের ঢানাগুলো, পাখাগুলো তার রাস্তার মধ্যে মেলে দেয়, তারা যেন কি করতে পারে, এই পা দিয়ে ফেরেশতার পলকের উপরে পা দিয়ে তারা হাঁটবে সম্মান দেওয়ার জন্য। একজন ছাত্র দেখেই ফেলছে ফেরেশতাদের তাদের পালক দিয়েছে, সে দেরিতে মাদ্রাসায় যাওয়ার কারণে ওস্তাদ জিজ্ঞাসা করছে তুমি প্রায় দেরি হয়ে যায় কেন। ওস্তাদ তার রুমে নিয়ে যখন তাকে জিজ্ঞাসা করছে, সে বলছে উস্তাদজি ফেরেশতারা
পলক বিছিয়ে দেয়, আমার লজ্জা লাগে পলকে পাও দিতে, আমি এই জন্য এগুলা সরিয়ে সরিয়ে পাশ দিয়ে আসতে আসতে আমার অনেক সময় দেরি হয়ে যায়। আল্লাহু আকবার। এই যে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পলক বিছিয়ে দেয়, এটা বাস্তব একটা জিনিস। এটা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এই তলেব ইলম যারা রয়েছে তাদেরকে সম্মান দিয়ে থাকে। সম্মানিত হাজিরিন, ওয়া ইন্নাল আলিমে ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, জমিন আসমানের মধ্যে এমনকি ওয়া হিতানু ফি জাওফিল মা, সমুদ্রের মধ্যে যত প্রাণী রয়েছে, দুনিয়াতে যা আছে, আকাশে যা আছে, সবাই মিলে একজন প্রকৃত তলেবে ইলমের জন্য, একজন প্রকৃত আলেমের জন্য তারা ইস্তিগফার করতে থাকে, গুনাহ ক্ষমা চাইতে থাকে, দোয়া করতে থাকে। এটা একটা মর্যাদা আল্লাহ পাক তাদেরকে দান করেছেন। আলা আবেদিন কাফাদলিল কামার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন আবেদ, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, এশা কাওয়াবিন, সব নফল রোজা নামাজ সব পড়ে। আরেকজন আলেম, সেও নামাজ আদায় করতেছে, এইভাবে তাসবিহ তাহলিল করতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের দুজনের মধ্যে তুলনা হলো আকাশের মধ্যে যে চাঁদ, পূর্ণিমার চাঁদ আলোকিত একটা আলো দেয়, আর চন্দ্র দেখা যায়, চাঁদের সাথে তারকাও দেখা যায়। ঠিক আকাশের মধ্যে তারকা যেমন অল্প অল্প আলো মিটিমিটি করে, এটা হলো আবেদের মতো। আর একজন আলেম, সে জ্ঞানী, সে আমলদার, সে একটা চাঁদের মতো এত আলোক উজ্জ্বল, তার মর্যাদা এত বেশি আল্লাহ পাক দিয়ে থাকেন। আল্লাহ পাক আমরা যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক শরীয়ত মতো চলার জন্য যতগুলো বিধিবিধান রয়েছে, সেই বিধিবিধানগুলো যেন আমরা পালন করতে পারি, জ্ঞান অর্জন করতে পারি। আর আমরা যারা আমাদের সন্তানাদি রয়েছে, আমরা একটু চেষ্টা করব যেখানে দ্বীনি ইলম শিক্ষা হয়, এই দ্বীনি ইলম শিক্ষার মার্কাজে যেন আমাদের সন্তানদেরকে দিতে পারি, আমরা যেন একজন আলেমের গর্বিত পিতা হতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।